ব্রতের পারণ, বিশ্ব পঞ্চক ব্রতের পারণ কবে করতে হবে, কিভাবে করতে হবে, কি নিয়ম আছে, সেগুলো নিয়ে আজকে আমি ভিডিওতে আপনাদেরকে বলবো। তাই বন্ধুরা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, আপনারা কিন্তু অনেক কিছু এর ব্যাপারে জানতে পারবেন। আপনারা যারা এই পারণ বা এই বিশ্ব পঞ্চক ব্রত পালন করতে চান বা পালন করতে চান, তাদের জন্যই এই ভিডিওটা বন্ধুরা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুমন সুনন্দা ভ্লগস। তো বন্ধুরা, আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। বিশ্ব পঞ্চক ব্রত কিভাবে পালন করতে হবে, কিভাবে পালনের নিয়ম আছে, কি কি নিয়ম রয়েছে, সব বিষয়ে এই ভিডিওতে আমি আজকে তুলে ধরবো। তাই ভিডিওটা পুরোটা দেখবেন, আপনাদের অবশ্যই কাজে আসবে এবং এই ব্রত পালনের মাধ্যমে আপনি আপনার জীবনে সর্বপ্রাপ্তির দিকে এগিয়ে যেতে পারবেন। তো বন্ধুরা, এই বিশ্ব পঞ্চক ব্রতের মন্ত্র কি কি আছে, কিভাবে পালন করবেন, কি কি খাবেন, কি কি খাবেন না, বিস্তারিত এই ভিডিওতে রয়েছে বন্ধুরা। তো বন্ধুরা, এই বছর মানে 2025-এর ক্ষেত্রে দামোদর মাস, এই বিশ্ব পঞ্চক ব্রতের বা দামোদর ব্রতের পারণ এবারের মানে 2025 সালের 5ই নভেম্বর বুধবার, এক্ষেত্রে চন্দ্র উদয়ের পর পালন করতে হবে। অনেকেই রয়েছেন যারা দামোদর ব্রতের পালন শুরু করেছিলেন আশ্বিন যে মাস ছিল তার পূর্ণিমা তিথি থেকে। যারা আশ্বিন মাসের পূর্ণিমা তিথি থেকে আপনারা দামোদর ব্রত পালন করা শুরু করেছিলেন, তাদের জন্য এই কার্তিক মাসের যে পূর্ণিমা মানে আগামী বুধবার, সেই পূর্ণিমাতেই কিন্তু আপনাদের ব্রত সমাপ্ত হচ্ছে। আবার দেখুন, বিশ্ব পঞ্চক ব্রত যেটা রয়েছে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী রূপে কিন্তু এটা পালন করা হবে। আবার বিশ্ব পঞ্চক ব্রত যেটা পালন করা শুরু করেছিলেন আপনারা কার্তিক দামোদর মাসের একাদশী থেকে, এবার সেইটা যেটা উত্থান একাদশী থেকে শুরু করেছিলেন এবং এইটা কিন্তু আপনাদের রাস পূর্ণিমার একাদশীতে কিন্তু সমাপ্ত হচ্ছে। অনেকে চাতুর্মাস ব্রত পালন করেছিলেন 4 মাস ব্যাপী। এক্ষেত্রে কেউ আষাঢ় মাসের পূর্ণিমা তিথি থেকে শুরু করেছিলেন, কেউ আবার আষাঢ় মাসের একাদশী তিথি থেকে শুরু করেছিলেন। সুতরাং সেক্ষেত্রেও এই চাতুর্মাস ব্রত কিন্তু সমাপন হচ্ছেন এই রাস পূর্ণিমা তিথিতেই। তো আমি এই ভিডিওতে তুলে ধরবো চাতুর্মাস ব্রতের যে সমাপন, ভীষ্মক একাদশী, বিশ্ব পঞ্চক একাদশী পালন, কিভাবে মন্ত্র উচ্চারণ করবেন, কিভাবে পালন করবেন, সেগুলোই কিন্তু এই ভিডিওতে আমি তুলে ধরবো। তো শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে প্রত্যেক মাসের শেষ দিন হচ্ছে পূর্ণিমা তিথি। প্রত্যেক চান্দ্র মাসের শেষ দিন বা শেষ তিথি হচ্ছে পূর্ণিমা তিথি। তো এই কার্তিক মাসের যে পূর্ণিমা, সেই পূর্ণিমাই হচ্ছে আপনাদের রাস পূর্ণিমা। সুতরাং এই দিনই হচ্ছে শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে কার্তিক মাসের শেষ দিন, যদিও আরও কদিন কার্তিক মাস রয়েছে। আর বন্ধুরা, ইংরাজি এবং বাংলা ক্যালেন্ডার অনুসারে যে তিথিগুলো বা মাসটা কিন্তু ভিন্ন হয়ে থাকে। শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এই 5ই নভেম্বর কার্তিক মাসের শেষ দিন, এই বুধবার 5ই নভেম্বর কার্তিক মাসের এই যে পূর্ণিমা, এই পূর্ণিমায় কিন্তু রাস পূর্ণিমা এবং পরের দিন থেকে কিন্তু অগ্রহায়ণ মাসের সূচনা হয়ে যাবে। আমরা সেটা কিন্তু শ্রীমদ্ ভাগবত থেকেও আমরা সেটা দেখতে পাই। সেটা শ্রীমদ্ ভাগবতের 22 নম্বর অধ্যায়ের 10ম স্কন্ধের 22 নম্বর অধ্যায়ে প্রথম শ্লোকে কিন্তু বলা আছে, হেমন্তে প্রথম মাস নন্দ ব্রজ কুমারী কাহ। তো এই রাস পূর্ণিমায় ব্রত সমাপনের ক্ষেত্রে, বিশ্ব পঞ্চক একাদশী পালনের ক্ষেত্রে এই দিন আপনারা পূর্ণিমার দিন এই ব্রত সমাপন হচ্ছে। এই দিন সকালে ব্রহ্ম মুহূর্তে আপনারা শয্যা ত্যাগ করবেন এবং স্নান আদি করে মঙ্গল আরতিও করবেন এবং আপনারা পূজা পাঠ করবেন, বিশেষ বিশেষ শ্লোক এবং শাস্ত্র বেশি বেশি করে অধ্যয়ন করবেন। এই দিন ভগবানের চরণ কমলে কিন্তু এই দিন অবশ্যই তুলসী পত্র অর্পণ করবেন। তুলসী পত্র অর্পণ করলে বিশেষ ফল লাভ করবেন এবং বিশেষ সুগন্ধি ফুল আপনারা কিন্তু ভগবানের চরণে এবং ভগবানকে শৃঙ্গারের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন।
আর একটা কথা বলি আপনাদের বন্ধুরা, এই বিশেষ তিথিতে ভগবানকে মালতী পুষ্প অর্পণের বিশেষ তিথি মানে বিশেষ শাস্ত্র মত রয়েছে। আপনারা যদি মালতী পুষ্প পান বা অর্ডার করে নিয়ে আসতে পারেন, আপনারা যদি অর্পণ করেন, তাহলে কিন্তু এই বিশেষ তিথিতে আপনারা বিশেষ ফল পাবেন। যদি মালতী পুষ্প আপনারা না পান, তাহলে কিন্তু অন্য সুগন্ধি পুষ্প যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু আপনারা অর্পণ করতে পারেন, তাতেও কিন্তু আপনারা ফল লাভ করবেন, এবং পদ্ম পুষ্পও আপনারা অর্পণ করতে পারেন। আর একটা বিশেষ কথা আপনাদেরকে বলে রাখি বন্ধুরা, যারা মালতী পুষ্প অর্পণ করতে পারবেন না, কোনো কারণে অর্পণ করতে পারবেন না, ধরুন খুঁজে পেলেন না, হ্যাঁ, এগুলো তো রেয়ার ফুল, এগুলো পাওয়া যায় না চট করে, আপনারা কিন্তু সংকল্পের মাধ্যমে আপনারা মনে মনে আপনারা কিন্তু মালতী পুষ্প অর্পণ করতে পারেন। বিশেষ করে মস্তকে, ভগবানের মস্তকে আপনারা যদি মালতী পুষ্প অর্পণ করেন এই দিন, আপনারা কিন্তু বিশেষ ফল লাভ করবেন এই দিন। আর অবশ্যই এই দিন ভগবানের আরতি করবেন, ঘিত প্রদীপ দান করবেন, ভগবানকে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করবেন। এইগুলো করলেও কিন্তু আপনি বিশেষ ফল লাভ করতে পারবেন। আর অবশ্যই শুদ্ধ মন্ত্র উচ্চারণের মাধ্যমে শুদ্ধ মনে এগুলো করবেন, তবেই কিন্তু পূর্ণ ফল লাভ করতে পারবেন। যদি আপনারা জিজ্ঞেস করেন যে কার্তিক দামোদর মাসের যে আমরা দীপদান করছিলাম, এই দীপদান কবে শেষ হচ্ছে, তাহলে আমি বলবো এই যে কার্তিক দামোদর মাসের যে পূর্ণিমা, এই পূর্ণিমা তিথিতেই কিন্তু কার্তিক দামোদর মাসের শাস্ত্র অনুসারে সমাপ্তি ঘটছে। তাহলে সুতরাং আপনাদের এই দিনই দীপদান কিন্তু শেষ হচ্ছে, মানে হিসাব অনুসারে। কিন্তু আপনারা যদি চান তাহলে আরও দীপদান করতে পারেন, সারা বছর ধরেই করতে পারেন, তাতেও কিন্তু আপনাদের কোনো প্রবলেম নাই। কিন্তু বিশেষভাবে যারা কার্তিক দামোদর মাসে আপনারা দীপদান করছিলেন, কিন্তু এই দিনই সমাপ্তি হচ্ছে। আর একটা কথা বলি বন্ধুরা, বিশ্ব পঞ্চক ব্রতের ক্ষেত্রে কিন্তু এই দিন তর্পণ করা হয়। যারা 5 দিন তর্পণ করতে পারেননি, তারা 4 দিন করেছেন বা 3 দিন করেছেন, যাই করুন না কেন, যারা 2 দিন 3 দিনও করতে পারেননি, এই পূর্ণিমা তিথিতে, এই যে তিথিটা বিশেষ তিথি, এই দিন কিন্তু একদিন অবশ্যই তর্পণ করে নেবেন, তাতে আপনারা বিশেষ ফল লাভ করতে পারবেন। এই পারণের আগে অনেকে কি করেন, ক্ষৌরকর্ম করে নেন। কিন্তু আপনাদেরকে বিশেষভাবে বলে দিই, এই বিশ্ব পঞ্চক ব্রতের এই যে পূর্ণিমা তিথি, বিশেষ তিথি, এই দিন কিন্তু বুধবার পড়েছে, বুধবারে অনেকেই ক্ষৌরকর্ম করেন। তাই আপনারা স্নান আদি করার আগে ক্ষৌরকর্ম করে নেবেন, তাতে আপনারা বিশেষ তর্পণের ফল অবশ্যই পাবেন। আর তর্পণের সময়টা আপনাদেরকে বলে দিই, দুপুর 11টা 12টা 1 ঘটিকা মানে 1টার সময় আপনারা তর্পণ করতে পারেন। গঙ্গা নদীর কিনারে যেতে পারলে তো খুবই ভালো, আর না হলে কিন্তু আপনাদের নিকটস্থ জলাশয়ের মাধ্যমেও আপনারা করতে পারেন। এই যে বিশেষ তিথি, এই দিন তো আপনারা গঙ্গা স্নান করছেন, গঙ্গাতে ক্ষৌরকর্ম করছেন, আপনারা বিশেষ পূজা আরতি করছেন, মঙ্গল আরতি করছেন, ভগবানের সেবা পুজো করছেন। তার সঙ্গে একটা জিনিস করবেন, বিশেষ যে শুদ্ধ ব্রাহ্মণকে আপনারা কিন্তু কোনো খাবার বা কোনো কিছু অবশ্যই শুদ্ধ চিত্তে আপনারা দান করতে পারেন, এতেও কিন্তু আপনারা বিশেষ ফল লাভ করতে পারবেন। বিশ্ব পঞ্চব্রত যেটা রয়েছে, সেটা পালনের ক্ষেত্রে এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আর আপনার সামর্থ্য অনুসারে আপনি করতে পারেন, ঠিক আছে, আপনার যেমন সামর্থ্য সেই রকমই করবেন, সামর্থ্যের বাইরে গিয়ে করার কোনো দরকার নেই। ভগবান কিন্তু সদা বিরাজ এবং আপনাকে দর্শন করছেন, ঠিক আছে, আপনি আপনার সাধ্যমতো করবেন। আর যদি আপনারা ব্রাহ্মণ সেরকম না পান, শুদ্ধ চিত্তের ব্রাহ্মণ, তাহলে কিন্তু আপনারা যে কোনো মন্দিরেও আপনারা আপনাদের সাধ্যমতো আপনারা দান করতে পারেন, এতেও কিন্তু আপনারা ফল অবশ্যই পাবেন। আর একটা বিষয় বলি বন্ধুরা, এই ব্রত সমাপনের ক্ষেত্রে, ব্রত সমাপন বা পালনের ক্ষেত্রে যে মন্ত্রগুলো রয়েছে, সেই মন্ত্রগুলো কি কি সেইগুলো একটু আপনারা জেনে নিন, ঠিক আছে। ভিডিওর আমি শেষে দিয়ে দিচ্ছি, আপনারা পড়ে নিতে পারবেন, ঠিক আছে। একটু দেখে নিন, এই মন্ত্র উচ্চারণের শুদ্ধ চিত্তে আপনারা যদি করেন, আপনারা নিশ্চিত জেনে রাখুন যে ফল পাবেনই পাবেন। আর এই যে বিশ্ব পঞ্চক ব্রত, এটা কিন্তু চন্দ্র উদয়ের পর যদি আপনারা পালন করেন, তবেই কিন্তু আপনাদের ভালো ফল লাভ হবে, ঠিক আছে। চন্দ্র উদয়ের টাইম আমি বলে দিচ্ছি, আপনারা শুনে রাখুন। কখনো কখনো চন্দ্র উদয় দেখবেন হয় সূর্যাস্তের আগে, আবার কখনো কখনো হয় সূর্যাস্তের পর। এই যে চন্দ্র উদয় আবার কখনো মধ্যাহ্ন সময়েও হয়। চন্দ্র উদয়ের সময় কিন্তু স্থান ভেদে কিন্তু ভিন্ন, মানে স্থান ভেদে আলাদা আলাদা টাইমে কিন্তু চন্দ্রোদয় হয়ে থাকে। এই রাস পূর্ণিমা বিশ্ব পঞ্চক ব্রত যেটা পালন করবেন, সেইখানে কিন্তু চন্দ্রপূর্ণিমা তিথিতে চন্দ্রোদয় হচ্ছে, টাইমটা আপনারা একটু নোট করে নেবেন। চন্দ্রোদয় এর আগে সূর্যাস্ত হচ্ছে আপনার 4:56 ঘটিকায়, আর চন্দ্রোদয় হচ্ছে, চন্দ্রোদয়ের পরেই এই
পালনটা করবেন আপনারা 4:32 ঘটিকায়। এই টাইমটা আপনাদের মেনশন করে দিলাম যাতে আপনাদের সুবিধা হয়। ঠিক আছে, চলুন এরপরে আপনাদেরকে মন্ত্রগুলো দিয়ে দিই। মন্ত্রগুলোর উচ্চারণের মাধ্যমে, সঠিকভাবে উচ্চারণের মাধ্যমে আপনারা পুজো পাঠ করুন, আপনারা অবশ্যই ফল পাবেন, ফল পাবেনই পাবেন। তো পঞ্চক ব্রত পালনের মাধ্যমে, এই যে শুভ রাস পূর্ণিমা আসছে, তিথি পালনের মাধ্যমে আপনারা আপনাদের জীবনে অগ্রগতি করতে থাকুন। এরই সঙ্গে আজকে ভিডিওটাকে এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা সকলের ভালো লেগেছে। ভালো লাগলে যারা নতুন চ্যানেলে আছেন সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাকে লাইক করে দেবেন, দূর দূরে শেয়ার করে দেবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেয়ে যায়। আর আজকে বিশেষ কি বলবো বন্ধুরা, গুড বাই।